অতি চালাকের গলায় দড়ি। আমি না অনেক মানুষের কাছ থেকে এই কথাটা শুনি, কিন্তু এই শোনাটা না টোটালি ভুল ছিল। আমি এখন থেকে একটা জিনিসই জানি, অতি চালাকের গলায় ঘুমের বড়ি। ঠিক আছে, কারণ তারা ঘুমিয়ে থাকে, যারা অতি চালাক হয় তারা ঘুম খুব কম পারে, যার কারণে যে কোনো সময় মাতাল অবস্থায় ঘুমিয়ে যায়। এটা আমি জানতাম। আজ আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, সেটা দেখলে সত্যি আপনারা চমকে যাবেন। আমার একটা সাবস্ক্রাইবার আমার হোয়াটসঅ্যাপে এসে নক দিয়েছে, নক দিয়ে বলতেছে, আকাশ ভাই আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসছে, কিন্তু কেন আসছে? আমি তো নিজের অরিজিনাল ভিডিও আপলোড করি। অরিজিনাল ভিডিও আপলোড করার পর কেন আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসলো? রিউজ কন্টেন্টটা মূলত তাদের চ্যানেলে আসবে যাদের চ্যানেলে যারা অন্যের ভিডিও আপলোড করে। আমি তো অন্যের ভিডিও আপলোড করি না, নিজের ভিডিও আপলোড করি, তাহলে রিউজ কন্টেন্ট কেন আসলো? হ্যাঁ, আজকে এই প্রমাণটা আপনাদেরকে দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, আমার এই সাবস্ক্রাইবার আমার কাছে চ্যানেল লিঙ্কটা পাঠাইছে, আমি চ্যানেল লিঙ্কের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে একদম ডাইরেক্ট কিন্তু হচ্ছে সে একটা ভিডিও লিঙ্ক পাঠাইছে মেবি। সো এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন প্লে হয়েছে, আমি একটু চ্যানেলের মধ্যে প্রবেশ করলাম। এই চ্যানেলটাতে বর্তমানে 27,500-এর উপরে সাবস্ক্রাইব এবং 190টা ভিডিও আছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই বান্দা যে ভিডিওগুলো বানাইছে, যে কিছু ভিডিও দেখতেছেন নিজের মুখ দেওয়া, তো এই তিনি তখনই আমার সাথে যোগাযোগ করে, তারপর আমি বলি যে অ্যাকচুয়ালি কারণটা বলি, তারপরে সে ক্যামেরার সামনে আসা শুরু করেছে। এখন এই যে ক্যামেরার সামনে পিছনে কিন্তু সে আসে নাই, এই যে এইগুলো ভিডিওগুলোতে কিন্তু ক্যামেরার সামনে সে আসে নাই। আমি মোস্ট পপুলার সিলেক্ট করলাম, এখানেও দেখতে পারবেন যে সে ক্যামেরার সামনে নেই। 11 মিলিয়ন, 1.4 মিলিয়ন, 4.2 মিলিয়ন, 4.5 মিলিয়ন, প্রচুর ভিউ কিন্তু দেখতে পারতেছেন, তাই না? প্রচুর কিন্তু ভিউ তার চ্যানেলে দেখতে পারতেছেন। তার কথা হচ্ছে, ভাই আমার অরিজিনাল ভিডিও, আমার অরিজিনাল ক্যামেরার ভিডিও কেন রিউজ কন্টেন্ট আসলো? আমি তো অন্যের কোনো ভিডিও টিডিও নেই নাই। তার প্রশ্ন কিন্তু এইটা। তো এই যে অতি চালাক, এই চালাকের গলায় পড়ে নাই দড়ি, এর গলায় পড়েছে ঘুমের বড়ি, কারণ এ অন্ধ, এ ঘুমিয়ে পড়েছে। কেন ঘুমিয়ে পড়েছে দেখেন ভাই, এই যে 11 মিলিয়নের ভিডিওটা আমি একটা প্লে করে দিলাম। এই যে ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখেন, ক্যামেরাম্যান একটু দেখাও তো। ভিডিও ফুটেজ যে দেখা যাচ্ছে, আপনারা যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, সাইড স্ক্রিন রেকর্ডও দেখাচ্ছি, এই ভিডিও ফুটেজটা কিন্তু তার নিজের ক্যামেরায় ধারণ করা। সে ক্যামেরা চালু করে কিন্তু ভিডিওটা করেছে লম্বা স্ক্রিনে আর কি, পোর্ট্রেট সাইজে ভিডিও করছে। এবার ভিডিওর উপরে দেখেন, উপরে একটা ছবি আপলোড করেছে, মানে ছবিতে ক্যাপশন লিখেছে, ইলিয়াস হোসাইন সাংবাদিক, ওই ভাইয়ের দেখতে পাচ্ছেন একটা ক্যাপশন লিখেছে, তাকে দিয়ে একটা ক্যাপশন লিখেছে এবং ভিডিও ফুটেজ কিন্তু তার। ঠিক আছে, তো এইভাবে তিনি প্রত্যেকটা ভিডিও মেক করেছে, প্রত্যেকটা যে একটা করে ছবি দিয়েছে এবং ভিডিও ফুটেজ কিন্তু তার, মেন ভিডিও ফুটেজটা কিন্তু তার এবং ছবিটা কিন্তু সে এডিট করেছে, এডিট করে উপরে বসাইছে। তো এইভাবে অ্যাকচুয়ালি সে চ্যানেলটা মনিটাইজ করেছে। দেখছেন, ইউটিউবের চোখে ধোকা দিয়ে চ্যানেলটা মনিটাইজ করেছে। এখন হয়েছেটা কি, তার চ্যানেলটাতে রিউজ কন্টেন্ট আসছে, এখন তারে অ্যাপেল ভিডিও বানাইতে হবে। এখন সে যদি অ্যাপেল ভিডিও বানাইতে যায়, এই ভিডিওগুলো তো অগোছালো, কারণ এক এক সময় এক এক জায়গাতে ভিডিও করা। অ্যাকচুয়ালি এই চ্যানেলের জন্য অ্যাপেল ভিডিও প্রপার হয় না। আপনি যে রিঅ্যাপ্লাই করবেন, রিঅ্যাপ্লাই আপনার চ্যানেলটা ইউটিউব অ্যাপ্রুভ করবে না। কেন করবে না? এই যে কেন করবে না এখন বলি। আপনি যদি ক্যামেরার সামনে না এসে, ক্যামেরার সামনে কোনো একটা পার্সনকে আপনার রাখতে হবে এবং সেই পার্সনটাই যেন আপনার প্রত্যেকটা ভিডিওতে থাকে, বা আপনারা 4-5 জন টিমে কাজ করতেছেন, আপনার প্রোফাইল পিকচারে দিয়েছেন, 4-5 জনই অলওয়েজ আপনার ভিডিওতে থাকে, তাহলে ব্যাপারটা আলাদা। কিন্তু যদি আপনার ক্যামেরা দিয়ে ক্যামেরার সামনে কোনো কিছু না দেখে আন্দাজে যেটা সেটা ভিডিও করে এরকম ক্যাপশন যদি দিয়ে আপনারা আপলোড করেন, তাহলে কিন্তু সেটা রিউজ কন্টেন্টের মধ্যে চলে আসবে, কারণ ওই কন্টেন্টের মধ্যে কোনো আইডেন্টি নাই, ওই কন্টেন্টটা কোনো আইডেন্টি প্রকাশ করে না, যার কারণে কি ওই কন্টেন্টটা মনিটাইজেশনের জন্য গ্রহণযোগ্য নয়। মনিটাইজেশনটা যে কেন দিছিল, হুজুগে হয়তো ইউটিউব দিছিল, এক পর্যায়ে যখন অ্যালগরিদম বুঝতে পারে, ইন্টারনাল টিম বুঝতে পারে, তখনই কিন্তু মনিটাইজটা চলে যায়। তারপর আমি ভাইয়াটাকে বললাম ক্যামেরার সামনে আসতে হবে, বেচারা ক্যামেরার সামনে আসা শুরু করেছে। এইবার হয়েছেটা কি, ক্যামেরার সামনে তো এসেছে, সে মিউজিক লাগিয়ে আবার ওই উপরে ছবি লাগাইছে, কিন্তু সে কোনো ভয়েস বলতেছে না। কি করে ওনাকে বোঝায়? উনি যদি একটু কথা বলে যে আপনারা দেখেন, এই যে এখানে একটা ক্যাপশন দিয়েছে, উনি যদি ভিডিওর মধ্যে বলে জনগণের ভোট দ্বারা নির্বাচিত না হলেও এই সরকার জনগণেরই সরকার, কে বলেছে? উপরে ক্যাপশনে আপনারা খেয়াল করেন, বা নাম ধরে বললো। এইগুলো ভিডিওগুলো করলে অনেক বেটার হইতো, একবারে নিজের কথা বলার স্টাইল বাড়তো, নিজের একটা বুকে সাহস আসতো। ঠিক আছে, অন্যদিকে চ্যানেল মনিটাইজ থাকতো, ইনকামও বেশি হইতো, পরবর্তীতে যে কোনো চ্যানেল খুললে উনি নিমিশে উঠতে পারতো। ইনি চালাকি খাটাইছে, ক্যামেরার সামনে না এসে, মানে পিছনে থেকে ইনকাম করা। এত সহজ না ভাই ইউটিউবে ইনকাম করা। ঠিক আছে, আর একটা কথা বলি, ওই অনেকে বিটিএস এর ফ্যান আছে, বিটিএস এর বিভিন্ন ছবি ক্লিপ নিয়ে ক্যাপশন লাগায় শর্টস আপলোড করতেছে, চ্যানেল ফটাফট মনিটাইজ, ফটাফট ইনকাম হচ্ছে। আমার মাঝে মাঝে চিন্তা হয়, কোনো সময় যদি ওই চ্যানেলে রিউজ আসবে, কিন্তু রিউজ কন্টেন্ট আসলে ওরা অ্যাপেল ভিডিও কি দিয়ে বানাবে আমার বুঝে আসে না। ঠিক আছে, অ্যাপেল ভিডিও কি দিয়ে বানাবে বা রিঅ্যাপ্লাই করলে দিবে কিনা, আসলে দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না, কারণ ওরা টোটাল ভিডিও ডাউনলোড করতেছে ইনস্টাগ্রাম, টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে, দেন ক্যাপশন লাগিয়ে আপলোড করতেছে। তো ওদের জন্য কপালটা খুবই খারাপ। আমি ওদেরকে রিকমেন্ড করবো এই ব্যাপারগুলো অবশ্যই বোঝার জন্য, বুঝিয়ে চলার জন্য।
ঠিক আছে, এখন ইনকাম করতেছেন, যখন ইউটিউব এই ব্যাপারটা নিয়ে স্টিক হয়ে যাবে তখন কিন্তু আর এটা করতে পারবেন না। এই যে অতি চালাকের গলায় দড়ি দেখেন, এরা আর একটা চোর আছে, ওই ব্যাপারটা হচ্ছে কি উনি শুধু লাইভ করে, উনি ক্যামেরার সামনেও আসে না, লাইভ করে কোনো ভয়েসও দেয় না, আন্দাজে গেমের লাইভ চলে, প্রচুর ভিউ, মনিটাইজ চ্যানেলের জন্য অ্যাপিল করেছে, মনিটাইজ দেয় না, ইউটিউব ওইটাকেও রিউজ কন্টেন্ট বলেছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো আপনারা যারা অতি চালাকি খাটাবেন চলবে না ভাই, চালাকি টালাকি বাদ দিয়ে ভাই নিজের মোবাইলের ক্যামেরা ওপেন করে আজ থেকে ভিডিও করা শুরু করে দেন। ঠিক আছে, এতে করে কি হবে, নিজেরই লাভ হবে ভাই। এই ভিডিও একান্তই আপনার, এবং আপনি যে ভিডিওটা বানাচ্ছেন তার কারণে আপনার এখানে অনেক এক্সপেরিয়েন্স আসতেছে, পরবর্তীতে আপনার এই চ্যানেল কিছু হলেও আপনি ধুমধাপ করে আরো চ্যানেল তৈরি করতে পারবেন। রিউজের কোনো সমস্যা আসতেছে না, কোনো সমস্যা আসতেছে না। অতি চালাকের এই যে গলায় দড়ি, এই কথাটার সাথে একমত হলাম না। এখন থেকে ভাবলাম একটা কথাই, যে অতি চালাকের গলায় দড়ি না, গলায় হচ্ছে ঘুমের বড়ি। কারণ ওরা মনে করে কি যে আমরা ঘুমিয়ে থাকবো আর ইনকাম করবো, এত সস্তা ইউটিউব। তো আপনারা যারা এই টাইপের কাজ বাজ করেন ভাই, আজকে থেকে শুধরে যান, আমি চাই এগুলো শুধরে যান। ঠিক আছে, আর এই যে মাঠের মধ্যে আসছি, দেখেন তো প্রকৃতি কেমন লাগতেছে। সময় এখন 6:34। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা বলে, আমি এই ভিডিওতে কাউকে ছোট করতে চাই না, আমি এটাই জিনিসটাই বোঝাতে চাইছি যে এরকম চালাকি মালাকি বাদ দেন ভাই, কন্টেন্ট বানান। প্রত্যেকটা মানুষেরই কন্টেন্ট বানানোর যেহেতু আগ্রহ আছে, চ্যানেল খুলেছেন, আমি মনে করি আপনারা পারবেন। সো এই জন্য কেউ আবার ভাইবেন না যে আমি আপনাদের ছোট করলাম, ছোট ছোট কিছু না ভাই, আমি চাই আপনারা ভালো হন। এই যে একজন মানুষ ভুল করে, সেই ভুল থেকে আরো 10 জন যেন শিক্ষা পান, এইটাই আমার উদ্দেশ্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।